প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে তার বাসা থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে মোস্তফা আলমগীর রতন। নাসিরউদ্দিন পাটোয়ারী আপনারা জানেন দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশেই সে মব সৃষ্টি করে বেড়াচ্ছে। তো তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে দেশনায়ক তারেক রহমান নিয়ে কটূক্তি করেছে এবং বিভ্রান্তিকর এবং অসম্মানজনক কথাবার্তা বলেছে। আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ এই চারটা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারী বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষিপ্ত ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। আবারও ডিম হামলার শিকার নাসিরউদ্দিন পাটোয়ারী। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় ডিম হামলার সেই রেশ কাটতে না কাটতেই এবার ঝিনাইদহে এসে চরম হেনস্থার মুখে পড়লেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মুখ্য সংগঠক। রাজনৈতিক অঙ্গনে নতুন দল ও নতুন নেতৃত্ব নিয়ে যখন তিনি জোর কদমে মাঠে নেমেছেন, ঠিক তখনই এই ধারাবাহিক আক্রমণ প্রমাণ করছে তার এই উত্থান অনেকের জন্যই চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি AKM আজিজুল হক খান। হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ঝিনাইদহে গিয়ে তিনি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। ছাত্রদলের নেতা কর্মীদের দাবি যে এই নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি নির্বাচনের পর থেকেই একের পর এক বিএনপি দল নিয়ে এবং দলের বড় বড় নেতাকর্মীদেরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে আসছেন। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এবং তার মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারী। যে কারণেই সেই বিতর্কিত মন্তব্যর রেশ ধরেই কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারীর উপরে ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করেছেন এবং তাকে এই ঝিনাইদহ শহর থেকে বয়কট করেছেন, এমনই দাবি জানিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারী ইতিমধ্যে হামলার শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে মামলাও করেছেন এবং তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে প্রশাসন। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তিনি যে আটক হয়েছেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন রাজনৈতিক ছাত্রদল নেতাকর্মীরা তার বিরুদ্ধে কি মন্তব্য করেছেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারী আপনারা জানেন দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশেই সে মব সৃষ্টি করে বেড়াচ্ছে। তো তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে দেশনায়ক তারেক রহমান নিয়ে কটূক্তি করেছে এবং বিভ্রান্তিকর এবং অসম্মানজনক কথাবার্তা বলেছে। আজ আমরা লক্ষ্য করলাম জুম্মার নামাজের পর সে নামাজ পড়ে এসেই অস্ত্র সহ যারা হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ত এবং জিএমবির সাথে সম্পৃক্ত, পাশাপাশি আমি নাম ধরে বলতে পারি সিয়াম নাম আমাদের কোর্টের পাশে বাসা, তারা সহ যারা 9mm পিস্তল সহ তারা হচ্ছে আজকে একটা মব সৃষ্টি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে, জনগণের উপরে তারা আক্রমণ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা রাজপথে অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে থাকবো, এখনো অন্যায়ের বিরুদ্ধে আছি আমরা। জুম্মার নামাজ পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেখানে গুপ্তরা, বিশেষ করে বাংলাদেশের অপশক্তি যারা গুপ্তভাবে রাজনীতি করে, এরা ছাত্র দলের ট্যাগ দিয়েছে যে ওদের হামলা করেছে ছাত্র দল, এই বলে ওরা থানায় গিয়ে মামলা করার জন্য গেছে। আমি এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, যদি কোনো ছাত্র দলের নেতা না, ছাত্র দলের যদি কর্মীরও মামলা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আজকের মতো ভয়াবহ পরিস্থিতির জন্য মোকাবেলা করা হবে। ছাত্রদল সুশৃঙ্খল, ছাত্রদল আপনারা দেখেছেন শিবিরের স্বেচ্ছাসেবকের যার একটা গেঞ্জি পরা, সে তার মাথা থেকে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র বাইরে বের করে সেই অস্ত্র সাধারণ মানুষের উপরে তাক করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি জেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং
অবিলম্বে এই ধরনের মামলা যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিয়ে মামলা দায়ের করা হয় তাহলে ছাত্রদল রাজপথে বদলে দেবে। এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষিপ্ত ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। না, আমার নেতৃত্বে হামলা হয়নি। আমি তার সাথে কথা বলেছি, তার মানে এই না যে আমার নেতৃত্বে হামলা হয়েছে। এখানে ঝিনাইদহের বিক্ষিপ্ত ছাত্র জনতা হামলা করেছে। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি দামকি সবসময় দেন। ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এ ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রদল নেতার নামে মামলাও দায়ের করা হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। 23 মে শনিবার এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন এই নেতা। রাশেদ খান লিখেছেন, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামায়াতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধারে ন্যূনতম এগিয়ে আসেননি। নাসিরউদ্দিন পাটোয়ারির নিজের লাইভে শোনা গেল, এটা ছাত্র শিবিরের সভাপতির এলাকা, তাকে সহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেননি। শুরুতে শিবিরের কিছু ছেলেপেলে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে থাকলেও সম্ভবত সিনিয়রদের পরামর্শে তারা সরে পড়ে। এক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এনসিপি নেতা তারেক রেজার কিছু নিজস্ব ভাই ব্রাদার ও এনসিপির অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকে। এমনকি গতকাল মিডিয়া বা ফেসবুকে তারেক রেজারও কোনো বক্তব্য শুনলাম না। সে একজন হাফিজ মানুষ। সে আমার কলেজ ফ্রেন্ড সালাউদ্দিনের আপন ছোট ভাই। ছোটবেলা থেকে আমাদের একসাথে বেড়ে ওঠা। সালাউদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার নাম নেওয়ায় সেও লজ্জা পেয়েছে। তারেক রেজা সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারির মিথ্যাচারের দায় নিতে চায়নি, এজন্য সেও চুপচাপ ছিল। পাটোয়ারি মিথ্যাচার করেছে উল্লেখ করে তিনি লিখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি লাইভে মিথ্যাচার করল। এটা আইনমন্ত্রীর এলাকা। এটা আইনমন্ত্রীর এলাকা বা আসন নয়। তিনি শৈলকুপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। ঝিনাইদহে 4টি আসনের মধ্যে 3টি আসন জামায়াতে ইসলামী পেয়েছে। আইনমন্ত্রী কেমন মানুষ সেটা জামায়াতের 3 জন এমপির কাছে গিয়ে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মিথ্যাচারে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও লজ্জা পেয়েছে উল্লেখ করে রাশেদ লিখেছেন, ঝিনাইদহে বিএনপি জামায়াতের রাজনৈতিক ও মতাদর্শের পার্থক্য থাকলেও সেটা রাজনৈতিক সংঘর্ষের পর্যায়ে নেই। হয়তো নাসিরউদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতে সেখানে গিয়েছিল। জামায়াত শিবিরের উচিত হবে তার ফাঁদে পা না দেওয়া। সে চাচ্ছে সারা দেশে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্র হনন, গালিগালাজ ও সাংঘর্ষিক রাজনীতি কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। দর্শক, আপনারা জানেন ঝিনাইদহে যাওয়ার সময় সেইখানে জুমার নামাজ আদায় করার পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তার উপরে কিন্তু হামলার ঘটনাও ঘটেছে। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বিএনপি দলকে নিয়ে এবং দলের যেই সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কিন্তু সরাসরি প্রতিবাদ করেছেন, যে কারণেই হয়তো কারো কাছে এটা নেগেটিভ মনে হয়েছে, আবার কারো কাছে এটা পজিটিভ মনে হয়েছে। এদেশের জনসাধারণ এবং যারা শ্রমজীবী রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের পক্ষ হয়েই কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় বক্তব্য দিয়ে আসছেন এবং তাদের পক্ষেই সবসময় কথা বলেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কারণেই তিনি এই বড় বড় নেতা কর্মীদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণে, তাদের দুর্নীতি, তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু একের পরে এক ডিম নিক্ষেপ এবং একের পরে এক হামলা, একের পরে এক ঘটনা কিন্তু
তার বিরুদ্ধে ঘটেই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্র জনতার কবলে পড়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেখানে কিন্তু তার উপরে ছাত্রদল এবং বিএমপি এবং পুলিশ সকলেই, যুবলীগ সকলে মিলেই কিন্তু তার উপরে এ ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, যা গণমাধ্যমে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন। দর্শক, এদেশের মানুষের কথা হচ্ছে, যারা সৎ পথে আছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যারা সত্য কথা সবসময় বুক ফুলিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন, তাদের উপরে কিন্তু এ ধরনের ঘটনা ঘটাটাই স্বাভাবিক। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মির্জা আব্বাস যেই চাঁদাবাজি, সেটা কিন্তু তিনি সবসময় গণমাধ্যমে সরাসরি প্রতিবাদ করেছেন, এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন। এবং ইতিমধ্যে একটা এই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনি যে একটা বিতর্কিত মন্তব্য করেছেন তার মেয়েকে নিয়ে, এই বিতর্কিত মন্তব্য রেশ ধরেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তার উপরে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে ধরনের বক্তব্য দেন বা যে ধরনের কথা বলেন, সেটা হয়তো কিছুটা নেগেটিভ পর্যায়ে যায়, কিন্তু তিনি কিন্তু আসলে কোনো একটা কথা মিথ্যা, বানোয়াট, অথবা তিনি কোনো একটা ভুলভাল এ ধরনের কোনো কথা কিন্তু তিনি বলেনি। যেটা ন্যায্য এবং যেটা মানুষের পক্ষে যায়, যেটা সাধারণ জনগণের পক্ষে, সেই কথাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন। যে কারণেই হয়তো কোনো নেতাকর্মীরা অথবা তাদের ভক্তরা অথবা দলের কর্মীদের এটা নেগেটিভ মনে হয়, সেজন্য তারা কিন্তু এই একের পর এক ডিম নিক্ষেপ করেছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারির। দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আপনার কি মতামত, সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।